নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি কিসের তরকারি বানাতে এনেছি বলুন তো। আপনারা হয়তো সবাই এই তরকারিটা চেনেন। কেউ এটাকে কচুরগাঠি বলে, কেউ আলতি বলে, আর এখানেও একটা নাম বলে, সেটা কি আরবি বলে। তো এখন আজকে আমি এইটার তরকারি বানাবো। দেখুন, এইগুলোকে প্রথমে আমি বয়েল করে নিলাম ভালো করে, দিয়ে এগুলোকে ছাড়িয়ে আর এগুলোকে টুকরো টুকরো করে নিয়েছি। চলুন এবার আগে প্রসেস করা যাক। তার জন্য আমি কড়াইয়ে কিছুটা তেল দিলাম। দেখুন, সাদা তেল দিয়েই করছি আমি। তেল দিয়ে আর এর মধ্যে তেলটা যেমনি গরম হবে তখন আমি এইগুলোকে সিদ্ধ করতে দিয়ে দেবো, ভাজতে দিয়ে দেবো, ভাজতে দিয়ে দেবো। দেখুন, এগুলোকে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, একদম ভালো করে যেন লাল লাল হয়ে ভাজা হয়ে যায়। দেখুন, আমি এগুলোকে ভাজছি। এগুলোকে একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে আর এগুলোকে ভাজবো ভালো করে, যেন এগুলো লাল লাল করে ভাজা হয়ে যায়। দেখুন, এগুলো যখন যখন আমাদের লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন আমি এগুলোকে আলাদা করে নামিয়ে দেবো। দেখুন, এগুলো ভাজা হচ্ছে আমার। এগুলো যদি একদম বেশি সিদ্ধ হয়ে যায় না, তাহলে এগুলো ভেঙে ভেঙে যায়। আমার একটুখানি বেশি হয়ে গেছে সিদ্ধ, বুঝতে পারিনি। দেখুন, আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি আস্তে আস্তে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখুন, এগুলো সব নামিয়ে নিচ্ছি। আবার ওই কড়াইয়ে আমি অল্প তেল দিয়ে দিলাম, নিয়ে এবার ওর মধ্যে কিছুটা জিরা ফোড়ন দিয়ে দেবো। জিরাগুলো যখন চটকে যাবে পুরো, তখন আমি এর মধ্যে কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো। দেখুন, আমার জিরাগুলো ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি একটু নরম হওয়ার মতো একটু ভেজে ভেজে একটু নরম করে নেব। আর এর জন্য আমি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো বেটে রেখেছি। দেখুন, আর ওই বাটা মশলার মধ্যেই আমি জিরা গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে রেখেছি, সব একসাথে আমি দিয়ে রেখেছি। দিয়ে এটা যেমনি আমার একটু লাল লাল ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে মশলাটা ঢেলে দেবো। আর একটুখানি ভাজা হলে আমার এটা ঠিক হয়ে যাবে। এটা একদম পুরো লালও করতে হবে না। দেখুন, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এবার মশলাটাকে ভালো করে ভাজতে হবে আমার। মশলাটা যখন পুরো ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে ভাজা এই কচুরগাঠিগুলো আর আলু দুটো যে ভেজে রেখেছি সেগুলোকে দিয়ে দেবো। দেখুন, ভালো করে এটা আমার জল অনেকটা শুকিয়ে গেছে, মশলাটাও ভাজা হচ্ছে। এর মধ্যে আমি একটুখানি অল্প করে মিষ্টি দিয়ে দিলাম। নুন মিষ্টি ঝালটা আপনাদের আন্দাজ মতন দেবেন। দিয়ে এটাকে এবার আমি আরেকটু ভাজছি। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, আমার এই মশলাটা অনেকটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই আলু ভাজাগুলো সব দিয়ে দিলাম, আলু আর কচুকাঠি ভাজাটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আবার ভাজতে হবে। এটা পুরো ভাজা ভাজা হয়ে যাবে আমার, এটাতে কোনো জল পড়বে না। এটা শুধু এটা ভাজা ভাজাই হবে, শুকনো ভাজা ভাজাই হবে। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, টেস্ট লাগে। দেখুন, আমি এর মধ্যে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি আরেকটু ভাজবো। এটা যেমনি ভাজা ভাজা হয়ে যাবে তখন আমরা নামিয়ে নেব। বন্ধুরা, এটাকে আপনারা একবার বাড়িতে নিশ্চয়ই বানিয়ে দেখবেন। এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে, শুকনো শুকনো হয়, বেশ ভালোই লাগে। একটু ঝাল ঝাল হলেও ভালোই লাগে। এটা রুটি, পরোটা, ভাত যার সাথেই খান আপনি, ভালো লাগবে। আপনারা এটাকে একবার বানাবেন, আমাকে বলবেন খেয়ে কেমন হয়েছে না হয়েছে। চলুন, আমার এই দেখুন রেসিপিটাও তৈরি হয়ে গেছে। চলুন বন্ধুরা, আমি আবার আসবো আরেকটা রেসিপি নিয়ে। চলুন, বাই।